আয়াত ৭ ওয়াহুয়া বিল উফুকিল আ'লা। অনুবাদ আর তিনি ছিলেন ঊর্ধ্ব দিগন্তে। তাফসির এ আয়াতে জিব্রাইলকে আসল আকৃতিতে দেখার বিষয় বর্ণনা করা হয়েছে। দিগন্ত অর্থ আসমানের পূর্বপ্রান্ত, যেখানে সূর্য উদিত হয় এবং দিনের আলো ছড়িয়ে পড়ে। সূরা আত-তাকবীরে ২৩ নং আয়াতে একে পরিষ্কার দিগন্ত বলা হয়েছে। দুটি আয়াত থেকেই পরিষ্কার বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার যখন জিব্রাইল আলাইহিসসালামকে দেখেন, তখন তিনি আসমানের পূর্ব প্রান্ত থেকে আত্মপ্রকাশ করেছিলেন। মূলত মহাশক্তিশালী, সহজাত শক্তিসম্পন্ন বা প্রজ্ঞাবান, সৌন্দর্যমণ্ডিত, সোজা হওয়া এবং নিকটবর্তী হওয়া, এগুলো সব জিব্রাইলের বিশেষণ। এই তফসিরের পক্ষে অনেক সঙ্গত কারণ রয়েছে। ঐতিহাসিক দিক থেকেও সূরা আন-নাজম সম্পূর্ণ প্রাথমিক সূরাসমূহের অন্যতম। আবদুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সর্বপ্রথম যেই সূরা প্রকাশ্যে পাঠ করেন তা সূরা আন-নাজম। বাহ্যত মেরাজের ঘটনা এর পরে সংঘটিত হয়েছে। দ্বিতীয় কারণ এই যে হাদিসে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব আয়াতের যে তাফসির করেছেন, তাতে জিব্রাইলকে দেখার কথা উল্লেখিত আছে। ইমাম শাআবী তার উস্তাদ মাসরুকদক থেকে বর্ণনা করেন, তিনি একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিলেন এবং আল্লাহ তাআলাকে দেখা সম্পর্কে আলোচনা চলছিল। মাসরুক বলেন, আমি বললাম, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ রাআহু বিল উফুকুল মুবিন এবং ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মুসলিমদের মধ্যে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি উত্তরে বলেছেন, আয়াতে যাকে দেখার কথা বলা হয়েছে সে জিব্রাইল আলাইহিসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাত্র দুবার আসল আকৃতিতে দেখেছেন। আয়াতে বর্ণিত দেখার অর্থ এই যে তিনি জিব্রাইলকে আসমান থেকে ভূমির দিকে অবতরণ করতে দেখেছেন। তার দেহাকৃতি আসমান ও জমিনের মধ্যবর্তী শূন্যমণ্ডলকে পরিপূর্ণ করে দিয়েছিল। বুখারী 4612, 4855, মুসলিম 177/287, 288, 289, তিরমিজি 3068, মুসনাদে আহমদ 6/241। অন্য বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই আয়াত সম্পর্কে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি যে, আপনি আপনার পালনকর্তাকে দেখেছেন কি? তিনি বলেন, না, বরং আমি জিব্রাইলকে নিচে অবতরণ করতে দেখেছি। অনুরূপভাবে শাইবানী বর্ণনা করেন যে তিনি আবু যারকে এই আয়াতের অর্থ জিজ্ঞাসা করেন। তিনি জবাবে বলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমার কাছে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে 600 ডানা বিশিষ্ট দেখেছেন। বুখারী 4856। ইবনু জারির রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের তাফসির প্রসঙ্গে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে রফরফের পোশাক পরিহিত অবস্থায় দেখেছেন। তার অস্তিত্ব আসমান ও জমিনের মধ্যবর্তী শূন্যমণ্ডলকে ভরে রেখেছিল। তাফসির তাবারি 34700। এসব বর্ণনা থেকে স্পষ্টভাবে প্রতিমান হয় যে সূরা নাজমের উল্লেখিত আয়াতসমূহ দেখা ও নিকটবর্তী হওয়া বলে জিব্রাইলকে দেখা ও জিব্রাইলের নিকটবর্তী হওয়া বোঝানো হয়েছে। আয়েশা, আবদুল্লাহ ইবনে মাসউদ, আবু যর গিফারি, আবু হুরায়রা প্রমুখ সাহাবীর এই উক্তি। তাই ইবনে কাসির আয়াতসমূহের তাফসিরে বলেন, আয়াতসমূহে উল্লেখিত দেখা ও নিকটবর্তী হওয়ার অর্থ জিব্রাইলকে দেখা ও জিব্রাইলের নিকটবর্তী হওয়া। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথমবার আসল আকৃতিতে দেখেছিলেন এবং দ্বিতীয়বার মেয়ারাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহার নিকটে দেখেছিলেন। প্রথমবারে দেখা নবুয়তের সম্পূর্ণ প্রাথমিক জামানায় হয়েছিল। তখন জিব্রাইল সূরা ইকরার প্রাথমিক আয়াতসমূহের প্রত্যাদেশ নিয়ে প্রথমবার আগমন করেছিলেন। এরপর বহিতে বিরতি ঘটে, যদ্দরুন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদারুণ উৎকণ্ঠা ও দুর্ভাবনার মধ্যে দিন অতিবাহিত করেন। পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করার ধারণা বারবার তার মনে জাগ্রত হতে থাকে। কিন্তু যখনই এরূপ পরিস্থিতির উদ্ভব হতো, তখনই জিব্রাইল আলাইহিসসালাম দৃষ্টির অন্তরালে থেকে আওয়াজ দিতেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ তাআলার সত্য নবী আর আমি জিব্রাইল। এই আওয়াজ শুনে তার মনের ব্যাকুলতা দূর হয়ে যেত। যখনই মনে বিরূপ কল্পনা দেখা দিত, তখনই জিব্রাইল আলাইহিসসালাম অদৃশ্যে থেকে এই আওয়াজের মাধ্যমে তাকে সান্ত্বনা দিতেন। অবশেষে একদিন জিব্রাইল আলাইহিসসালাম মক্কার উন্মুক্ত ময়দানে তার আসল আকৃতিতে আত্মপ্রকাশ করলেন। তার 600 বাহু ছিল এবং তিনি গোটা দিগন্তকে ঘিরে রেখেছিলেন।
এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন এবং তাকে ওহী পৌঁছান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলের মাহাত্ম্য এবং আল্লাহ তাআলার দরবারে তার সুউচ্চ মর্যাদার স্বরূপ ফুটে ওঠে। সার কথা এই যে এই প্রথম দেখা এ জগতেই মক্কার দিগন্তে হয়েছিল। দ্বিতীয়বার দেখার কথা ওয়াহুয়া বিল উফুকিল আলা আয়াতে ব্যক্ত হয়েছে। মেরাজের রাত্রিতে এই দেখা হয়। উল্লেখিত কারণসমূহের ভিত্তিতে সুস্পষ্টভাবে এটাই বলা যায় যে সূরা আন-নাজমের শুরুভাগের আয়াতসমূহে আল্লাহ তাআলাকে দেখার কথা আলোচিত হয়নি, বরং জিব্রাইলকে দেখার কথা উল্লেখ করা হয়েছে। জিব্রাইলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজস্ব আকৃতিতে দুবার দেখেছেন, প্রথমবার নবুয়তের প্রারম্ভে আর দ্বিতীয়টি মেরাজের রাত্রিতে সিদরাতুল মুস্তাহার নিকটে। দেখুন বুখারী 4855, 4856।